তো যারা আপনারা সার্জারিতে ক্যারিয়ার করতে যাচ্ছেন অথবা সার্জারিতে পরীক্ষাগুলো দিতে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমি খুব সহজ করে সার্জারির এই ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ 3টা টপিকস নিয়ে আমি একটু আলোচনা করব। একটা হলো একদম বেল ল্যাবের প্রথম চ্যাপ্টার, যেটা মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, তার নিউরো এন্ডোক্রাইন রেসপন্স নিয়ে আমি একটু কথা বলবো। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরোসার্জন, এমএস নিউরোসার্জারি, আর এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস পার্টে করা জেনারেল সার্জারিতে। ওকে, আমরা এখন আমাদের খুব পছন্দের কিছু টপিকস নিয়ে আলোচনা করব, আর কিভাবে আমরা আপনাদেরকে আপনাদের পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত করে নেব সেটা আমরা আজকে ক্লাসে দেখব। আমরা একদম বেল ল্যাবের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সার্জনদের জন্য, যেটা ভাইভেল, সেই বেল ল্যাবের প্রথম চ্যাপ্টারটা হলো মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। সাধারণত এমন কোনো পরীক্ষা থাকে না যেই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে না, সুতরাং এই চ্যাপ্টারটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার। এখন মেটাবলিক রেসপন্সটাকে যদি আমি সহজ করে বলতে চাই, তাহলে আমাকে এই ফিগারটাকে ভালো করে বুঝতে হবে। আমি যদি এই ফিগারটা একটু ভালো করে বুঝি বা একটু ভালো করে পড়ি, তাহলে মেটাবলিক রেসপন্সটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। যখন আপনার বডিতে কোনো ইনজুরি হবে বা ট্রমা হবে অথবা সার্জারি হবে, ইনজুরি হবে, ট্রমা হবে বা সার্জারি হবে, তখন আপনার বডিতে কিছু রেসপন্স হবে। এই রেসপন্সগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। সর্বপ্রথম যে রেসপন্সটা নিয়ে আমরা কথা বলি সেটাকে আমরা বলি নিউরো এন্ডোক্রাইন রেসপন্স। নিউরো এন্ডোক্রাইন রেসপন্স। এই নিউরো এন্ডোক্রাইন রেসপন্স আমরা এখানে যেটা দেখতে পাই, যে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিস্টেমটা কাজ করে সেটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং এখানে নিউরো এন্ডোক্রাইন অংশে এন্ডোক্রাইন অংশে 3টা হরমোনের রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে 3টা হরমোন আমাদের এখানে ভাইটাল রোল প্লে করে সেটা হলো অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন। এই রেসপন্সের একদম কি রোলটা প্লে করবে এই 3টা হরমোন আপনাদের পরীক্ষায় মাথায় একদম সেট করে রাখতে হবে, যে ইন কেস অফ এনি ট্রমা, ইনজুরি অর সার্জারি, আমাকে যেই 3টা হরমোন আমার এখানে কি রোল প্লে করবে তারা হলো অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন। এছাড়া কিছু অ্যাসোসিয়েটেড হরমোন আছে যাদের লেভেল বাড়বে, আবার কিছু হরমোন আছে যাদের লেভেল কমবে। এখানে মনে রাখার মতো হলো আমাদের এসিটিএস এবং গ্রোথ হরমোনের লেভেল বাড়ে, এবং পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, যেটা আপনাদের জানতেই হবে যে ইনসুলিন লেভেলটা কমে যাবে। তাহলে হরমোনাল অংশে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমরা বললাম, যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্সের খুব গুরুত্বপূর্ণ পোর্শন হলো এন্ডোক্রাইন পোর্শন, এবং এইখানে আমাদের কি রোল প্লে করবে 3টা হরমোন, অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন, যাদের লেভেল বেড়ে যাবে, প্লাস তাদের সাথে অ্যাসোসিয়েটেড আমাদের এসিটিএস এবং গ্রোথ হরমোনের লেভেল বাড়বে। আর কমে যাওয়ার মধ্যে ইনফিনিটি স্টার পরীক্ষার জন্য আপনাকে যেটা মনে রাখতেই হবে সেটা হলো ইনসুলিন। নিউরো এন্ডোক্রাইন রেসপন্সের পাশাপাশি এখানে আরেকটা রেসপন্স শুরু হয়, সেটার নাম হলো আমাদের ইমিউনো রেসপন্স। এই ইমিউনো রেসপন্সটা আমাদের 4টা মেডিয়েটরস করে: ইন্টারলিউকিন 1, 6, 8 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, 6, 8 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই ইমিউনো মেডিয়েটরসগুলোর কারণে বডিতে আমাদের একটা পাইরেক্সিয়া তৈরি হয়। কি তৈরি হয়? পাইরেক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এই যে রেসপন্সগুলো, এর পাশাপাশি নিউরো এন্ডোক্রাইন ইমিউনো রেসপন্সের পাশাপাশি আমাদের এখানে কিছু মেটাবলিক রেসপন্স হবে। সেই মেটাবলিক রেসপন্সগুলোকে আমরা অনেক ভাগে ভাগ করি, পাশাপাশি আমাদের আরও কিছু স্পেশাল ফিচার আমরা এখানে পাবো। তাহলে এই জায়গাটাতে একটা কি রোল, আমরা যদি হরমোনাল শুধু নিউরো এন্ডোক্রাইনটাকে আমরা এখানে ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্সের মূল গুরুত্বপূর্ণ রোলটা প্লে করছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এবং এন্ডোক্রাইন অংশে আমরা এখানে 3টা হরমোনকে পাচ্ছি: অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন। আর নেগেটিভ বা কমে যাবে একটা হরমোন, সেটা হলো ইনসুলিন। ওকে, আপনি আরও সহজ করে মনে রাখতে পারেন যে কোনো ট্রমা, ইনজুরি, সার্জারি হলে বডিতে আমার কী প্রয়োজন? বডিতে এই সময় আমার গ্লুকোজ প্রয়োজন। তাহলে বডিতে যদি গ্লুকোজের প্রয়োজন থাকে বা বডি যদি তখন গ্লুকোজটাকে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে ইনসুলিন লেভেলটাকে কমানো উচিত না বাড়ানো উচিত? অবশ্যই কমানো উচিত, কারণ ইনসুলিন লেভেল যদি বাড়ে তাহলে গ্লুকোজ লেভেলটা কমে যাবে। সেজন্য বডি তার নিজের রেসপন্সের কারণে এই সময় ইনসুলিন লেভেলটাকে কমিয়ে দিবে এবং গ্লুকাগন লেভেলটাকে বাড়িয়ে দিবে।
গ্লুকাগন লেভেলটাকে বাড়িয়ে দিবে, সহজ করে মনে রাখার জন্য। তাহলে আবারও বলছি যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্সে আমরা যদি বলি এখানে 3টা হরমোন কি রোল প্লে করবে, সেটা হলো অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন। অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন, অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন, যাদের লেভেল বাড়বে। আর কমে যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হলো ইনসুলিন। ইনসুলিন লেভেলটা কমে যাবে, ইনসুলিন লেভেলটা কমে যাবে, ইনসুলিন লেভেলটা কমে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাবে। ওকে, এই এতটুকু জাস্ট নিউরো এন্ডোক্রাইন রেসপন্সটাকে যদি আমরা বলি, তাহলে আমরা লাস্ট একটা আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এরকম একটা কোশ্চেন পাই যে আমাদের সার্জারির পরে কোন হরমোনের লেভেলটা বাড়বে না বা কোন হরমোনের লেভেলটা কমবে না, এরকম করে কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে। এরকম প্রশ্ন যদি আমরা দেখি, এখন আপনার জন্য এটা খুব সহজ একটা প্রশ্ন, কারণ আপনি এখন ভালোভাবেই জানেন যে একটা ট্রমা বা একটা ইনজুরি বা একটা সার্জারির পরে আমাদের ইনসুলিন লেভেলটা বাড়বে না, বরং ইনসুলিন লেভেলটা কমে যাবে, ইনসুলিন লেভেলটা কমে যাবে। ওকে, আমরা আপনার অপেক্ষায় জেনেসিস সার্জারি টিম আপনার জন্য সব ধরনের সাপোর্ট নিয়ে প্রস্তুত। আপনি যেই ধরনের ব্যাচ বা যেই ধরনের প্রোগ্রাম আপনি পছন্দ করেন বা আপনার প্রয়োজন, সব ধরনের প্রোগ্রাম বা সব ধরনের গাইডলাইন নিয়ে আমরা আপনার অপেক্ষায়।